হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আগের বার তারাপীঠ থেকে কেনা। ওয়াও, কি সুন্দর রে, বাহ। হ্যাঁ, কি টাইলস, ও আচ্ছা আচ্ছা। গোপাল না, তাই তো। সেই ক্লাস 5-এ এসেছি, তারপরে আবার আজকে কত বড় অবস্থায় আসলাম। কত স্মৃতি, কিন্তু কিছুই মনে নেই। জিজ্ঞেস করলে সবাই খাবে না, আছে আর দুজন জিজ্ঞেস করলে আজকে সকাল থেকেই একটা প্ল্যানিংয়ে ছিলাম যে আজকের ভিডিওটা খুব গুছিয়ে করব, ভালো করে করব, বাট আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে তারাপীঠে মায়ের মন্দিরে যেহেতু ফোন অ্যালাউড নয়, তাই কোনো ভিডিও ফুটেজ তো আমি ক্যাপচার করতে পারিনি অ্যাজ ইউজুয়ালি। যেটা হলো সেটা খুব ভালো হলো, কারণ ফোনটা ছিল না বলে কনসেন্ট্রেট করতে পেরেছি। ফোনটা থাকলেই ব্লগ করার চক্করে অনেক কিছু মিস করে ফেলতাম। তো সব থেকে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে মায়ের একদম কাছ থেকে মাকে পুজো দিতে পেরেছি, মায়ের দর্শন পেয়েছি, আর তার থেকে বড় কথা হচ্ছে মায়ের ভোগ পেয়েছি, বসে গুছিয়ে খেয়েছি। এবং সত্যি কথা বলতে আমাদের একটু মানে বন্ধু বান্ধবদের ভেতর চেনা জানা ছিল বলে এটা এতটা পসিবল হয়েছে। আর মাকে খুব কাছ থেকে পেয়ে খুব ইমোশনাল হয়ে আছি, তার কারণ আমি একদম ছোট্টবেলায় এসেছি, আবার আজকে এত বছর পর এলাম। ভিডিওটা তো একটা পার্ট তোমরা দেখেছো, আজকের ভিডিওটা একটু ছোট হলো, কিন্তু আমি ছোটোর মধ্যেই থাক, কারণ আজকে আমি বেশি কিছু বলার পরিস্থিতিতেও নেই, তার কারণ মনটা ভারাক্রান্ত হয়ে আছে খানিকটা। তারাপীঠ ছেড়ে আজকে চলে যাচ্ছি, মায়ের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছি, মনটা একটু খারাপ লাগছে। কিন্তু দেখো এই হোটেলটায় আমরা ছিলাম 2 দিন, কাল থেকে ছিলাম, এটা হোটেল স্বাগতম। এখানকার যিনি ম্যানেজার উনি বিশ্বজিৎ মামা, উনি আমার রিলেটিভ, মানে আমার জেঠিমার দাদা হন, আমার দিদির মামা আর কি। তো উনি অনেক দিন ধরেই বলেছিলেন আমাদের এখানে থাকার জন্য, কিন্তু আমরা আসিনি অনেক দিন, মানে আসিনি বলতে আসা হয়নি আর কি। তো আজকে যখন এলাম একসঙ্গে, তখন ভাবলাম যে এর থেকে বেটার আর কিছু হতেই পারে না, যেহেতু চেনা জানা রয়েছে আমাদের। আর বাই দ্য ওয়ে আমার এইটা আমাকে নকশা, দাঁড়াও 1 সেকেন্ড আমি দেখাচ্ছি, এটা আমাকে নকশা থেকে পাঠিয়েছে, নকশা হ্যান্ডমেড জুয়েলারি। ওরা একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, জানি না কি কানেকশন মায়ের সাথে আমার, তবে এটা আমার বাড়িতে অনেক দিন ধরে পার্সেলটা এসে পড়ে আছে, বাট আমার কোনো পারপাস খুঁজে পাচ্ছিলাম না এটা পরার। এবং এই শাড়িটাও আমাকে সঙ্গীতা পাঠিয়েছে, কিন্তু আমার পরা হচ্ছিল না। তো আজকে একটা অসপিশিয়াস ডে এবং এত স্পেশাল একটা দিন যেহেতু, তাই আমি ভাবলাম যে এই দুটো জিনিস আমার এবার ইয়ে করা উচিত, মানে ভাঙা উচিত, দুটোই নতুন যেহেতু। আর মায়ের এই ব্রোচটা মনে হচ্ছে যেন আজকের দিনের জন্যই তোলা ছিল,
তো দিনটা খুবই ভালো কাটলো এবং আমরা জাস্ট এখন ভোগ খেয়েই হোটেলে এলাম, কারণ আমরা টোটো করে গেছিলাম। এখন আমরা গাড়ি নিয়ে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। খুব ভালো থেকো সবাই, মায়ের কাছে সবার হয়ে আমি প্রার্থনা করেছি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবাই আমার ভালোবাসা নিও, গুরুজনরা আমার প্রণাম নিও। আর কিছু বলার নেই, নতুন আবার একটা ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। আশা করি দুটো পার্টি তোমাদের খুব ভালো লেগেছে এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংকস ফর লাভিং মি, থ্যাংকস ফর লাভিং আস। এখানে রেখে দাও। থ্যাংক ইউ বাবা। আবার ফুল গ্লাস ভর্তি ভর্তি দিয়ে দিয়েছে। তো মামা এই যে আমরা চলে যাচ্ছি বলে এখন মশালা কোল্ড ড্রিঙ্কস একটা বানিয়ে দিয়েছে। সেই দুটোই করলে মামা জোড়াতে, হ্যাঁ ঠান্ডাটাও খুব পারফেক্ট আছে একদম। তো যাই হোক, প্রচুর ভালোবাসা, প্রচুর আহ্লাদ পেলাম দুদিন ধরে, বেশ ভালো লাগলো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লাভিং মি। চিয়ার্স।